আজকে করবো পোর্ট্রেট। সো পোর্ট্রেট করতে গেলে কয়েকটা রুলস তোমার ফলো করতে হবে সবাইকে, ঠিক আছে? যেটা আমি দেখাচ্ছি, দেখো ফার্স্টে যেটা করতে হবে, একটা সার্কেল করব। সার্কেল করলাম, একে 3 ভাগে ভাগ করব। ফার্স্টে আমি মাঝখানে একটা দাগ দিলাম, এটা বোঝা গেছে। এরপর নিচে একটা দাগ দেবো, যে কোনো মাপের। আমি একটা এরকম একটা মাপ নিলাম, এটা কোনো মানে নেই, যে কোনো মাপ নেব। এই মাপটা হলো তো, এই মাপটাকে আমি ওপরে একটা দেবো সেম মাপের, এই যে এখানে একটা হলো, আর নিচে একটা দেবো। তাহলে কটা হলো? 1 2 3, 3টে ঘর হবে। প্রথমে আমি এটা নিলাম, সেম উপরে হবে, সেম নিচে হবে, 3টে ভাগ ভাগ হলো। এই যে লাইনটা হচ্ছে, এবার মাঝখান থেকে একটা লাইন দেবো, স্ট্রেট লাইন, একদম সোজা লাইন হবে মাঝখান থেকে। এটা আমি ফ্রন্ট ভিউ দেখাচ্ছি, তাই এটা মাঝখানে লাইন হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? এবার এইখানে যেটা হবে সেটা হচ্ছে নোজ হবে, ঠিক আছে? আগে আমরা নোজ থেকে স্টার্ট করব। তো নোজের ড্রয়িংটা আমি আগে দেখিয়েছি, তাহলে এবার দেখো কীভাবে করছি আমি আগে সব টোটালটাই ব্লকে করব। যে কোনো ড্রয়িং করতে গেলে আগে ব্লকেই করবে। সো নোচের আমি লাইনটা করে নিচ্ছি, এই দুটো আমি বা করে এইটাকে, এই লাইনটাকে আমি মধ্যিখানে রেখে মিডিলে থাকবে এটা। এই যে নাকের যে ড্রয়িংটা করলাম আমি, কীভাবে বোঝা গেছে? এটা এই এসছে দিয়ে সোজাসুজি ঢুকে গেছে, এই এটা ভেতরের দিকে ঢুকছে, এটা এইটা ডার্ক থাকবে। এই যে নোচের উপরে যে একটা আমাদের যে ভলিউমটা থাকে, এটা বলেছিলাম, এইখানে আছে সেট পড়ছে, এই জায়গাটা সেট, টোটালটা সেট থাকছে। এই যে এইখানটা আছে, এটা আপার পোর্শনটা, ওকে? এটার সঙ্গে এটা অ্যাড হয়ে যাচ্ছে। এইটা সমানে থাকবে, দুটো যে নাকের যে দুটো যে বাঁশি থাকে, এটা আমাদের এই আস্তে আস্তে আমি এটা ডার্ক করছি, হয়ে গেল।
ঠিক সেম, এদিকটাও সেম থাকবে। এই সমানে থাকবে, ঠিক আছে। এবার যেটা কাজ হচ্ছে আমাদের, এই নাকে দুটো যে বাঁশি যে এন্ড লাইন আছে, এটা তো শেষ, এখানে শেষ হচ্ছে, এখান থেকে দুটো স্ট্রেট লাইন দেবো। দুটো বলতে এই দিক থেকে একটা স্ট্রেট লাইন, এই দিক থেকে স্ট্রেট লাইন, স্ট্যান্ডিং লাইন দেবো, সোজাভাবে দাঁড়িয়ে আছে এটা। এটা রিজনটা হচ্ছে যে এইখান থেকে আমি চোখগুলো করব, বা একটা নাক মানে হচ্ছে একটা চোখ ধরে নেবে। হ্যাঁ, ফ্রন্ট ভিউ করলে একটা নাক মানে নাকের যে স্পেসটা আছে এইটা, এইটা ডিস্টেন্স মানে এইখানে একটা চোখ। ওকে, তাহলে এই যে লাইনটা দিয়েছিলাম এখানে হচ্ছে আইব্রো হবে, এটা এখনও করছি না, আগে চোখটা করে নেবে, তাহলে তোমার ওই আইব্রোটা বসাতে সুবিধা হবে, চোখ থেকে কতটা উপরে আছে সেটা দেখে বসাবে। সো চলো আগে এইখানে একটু নিচে একটা লাইন দেবে, স্ট্রেট লাইন, ক্লিয়ার। এবার এই যে লাইনটা উঠেছে, এই যে এই ডট দিলাম বোঝানোর জন্য, এইটার মধ্যেখানে যে এইখানে একটা ভাববে চোখ আছে, এই একটা চোখ এইখানে একটা হবে, মানে আমাদের দুটো চোখের মাঝখানে দুটো চোখ থাকে, তো তার মাঝখানে একটা চোখ থাকে, স্পেস থাকে। এটা অনেকে বুঝতে ভুল করে, যেমন এখানে চোখটাকে ঢুকে আছে ভেতরের দিকে, এইটা পেরোবে না, সেটা ব্যতিক্রম থাকে, সব জিনিসের তো ব্যতিক্রম থাকে। সো এটারও একটা ব্যতিক্রম থাকে। অনেক সময় কি হয়, এই এটা একটু 19-20 থাকে, সেটা আমি ধরছি না। তো বেসিক্যালি যেটা রুলস সেটা হচ্ছে যে এই নাকের যে বাঁশিটা থাকে, এই এখান থেকে স্টার্ট করবো একটু, সেটা আমি ইচ্ছা করলে চাইলে ভেতরে আনতে পারি, বাইরে বাইরে যাবে না, ভেতরে আসতে পারে। সো এই, তাহলে আমি একটা চোখ ড্রয়িং করে নিচ্ছি। চোখের যে আমি ডিটেলস কী মানে একটা চোখ কীভাবে হয় সেটা তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেটাকে খেয়াল রাখবে। এখানে তো বেশি বড় করে দেখানো যাবে না। এই যে চোখের কী বললাম, এই যে স্পেসটা চোখের, এটা এইখানে হবে, মানে এই এত দূর আসবে, এটা এইখানে হলে কত এত দূর। উপরটা ডার্ক হবে, দিয়ে এদিকে চলে আসবে এরকম। এইটা কি হয়, এইভাবে চলে আসবে এটার সঙ্গে। এই তার নিচের লেয়ার হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ নিচের লেয়ারটা, এটা গিয়ে এটার সঙ্গে যোগ হয়ে যাবে। ক্লিয়ার?
এই এটা হচ্ছে মাঝখানে যে একটা থিকনেস থাকে। এবার যে এটা হচ্ছে লোয়ার লেয়ার করছি, এবার আপার লেয়ারটা আগে করি তাহলে বুঝতে পারবে। আপার লেয়ার হচ্ছে এই, এটার সঙ্গে যোগ হয়ে যাবে। হ্যাঁ, আপার লেয়ার হলো এটা, ঠিক এইটা এভাবে ঢুকে এসে এটার সঙ্গে লোয়ার লেয়ারের সঙ্গে যুক্ত হবে। এভাবে এসে নিচটা শুরু হবে দিকটা, জাস্ট হালকা, বেশি ডার্ক দেবো না, এটা বেশি ডার্ক দেওয়া যাবে না, বোঝানোর জন্য তোমাকে জাস্ট আমি দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি শেডিংয়ের মাধ্যমে বার করতে হয় আমাদের, অল্প টোনের মাধ্যমে। এই এটা দিলে এই লেয়ারটা বেরিয়ে আসবে। এই এবার এইখানে একটা অ্যানাটমি থাকে, এই যে আপার লেয়ারের সঙ্গে এই এসে এই, ক্লিয়ার? এবার ঠিক এই চোখটা মাঝখানে স্পেস থাকলো, ফাঁকা থাকলো, এইখান থেকে আর একটা চোখ করবো, দূরে আসবে। দেখে নেবে এগুলো মাপে ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, এটা এভাবে ঢুকে গেল, এইটা এসে বাইর থেকে একটা লেয়ারে থাকবে। পেন্সিলটাকে শার্প করেই করবে। এটা যাতে মিডিলে থাকে, কেমন, একদম মিডিলে থাকবে। এবার সেটা আপার, এটা আপার লেয়ার করছি। এবার মাঝখানে হোয়াইট রাখবে, এখানে ডার্ক দেবে, যেটাকে ব্ল্যাক করে দেবে পুরোটা। এখন জাস্ট বেসিকটা তোমাকে ধারণা দেওয়ার জন্য দেখানো হচ্ছে, পরে আর ধীরে ধীরে সেটা আরও ভালো করে বুঝতে পারবে রিয়েলিস্টিকভাবে। এখন তোমাকে অ্যানাটমিটাকে বুঝতে হবে কীভাবে করা হচ্ছে।
এবার দেখো উপরে যে লাইনটা দিয়েছিলাম না, এটা পেরিয়ে গেছে, তার মানে পুরো এটা তোমাকে বোঝানোর জন্য আমি দেখালাম যে অনেক সময় মাপটা করতে করতে আমাদের মাপটা পেরিয়ে যায়, তখন কি করবে সেইটা বোঝানোর জন্যই আমি এটাকে বড় করেছি। এবার তোমার মাপটা তাহলে তুমি কি করবে, এবার আইব্রোটা যে ফটো দেখে করছো এ দেখবে যে আইব্রোটা এই আপার লেয়ার থেকে কতটা দূরে আছে সেটাকে ড্রয়িং করে নেবে। হ্যাঁ, তাহলে তারপর ব্যাপারটা তোমাকে বোঝাচ্ছি। এবার আমি আইব্রোটা করে নিচ্ছি, দেখবে এখান থেকে কতটা ডিস্টেন্স আছে। এই এটার সঙ্গে কানেক্ট থাকে, আমাদের এটার সঙ্গে থাকে। আইব্রোটা হয়ে গেছে, এখানে ভি শেপ থাকে, আমি এটা বলেছিলাম আগে। সমানে আছে, সমানে রাখবে। এবার এই নাকের ড্রয়িংটা দেখিয়ে দিই, এটা বাড়বে দুদিকে, ঠিক আছে। ভি শেপের মতো করে দুদিকে বেরিয়ে গেল, হয়ে গেল, বেরিয়ে গেল। এবার এটাকে আবার কপি হবে, নিচের দিকে আসবে। এবার নিচখানে লাইন জাস্ট মিশে যাবে। দেখো নাকটা বোঝা গেছে, এবার কিছুই না, একদম সিম্পল। এই জায়গাটা আমাদের স্কালের মধ্যে থাকে, এইটুকুনি, এই জায়গাটা থাকে না। এবার এই যে লাইনটা পেলাম, এই মাপটা এখন গিয়ে নেব আমি আবার এই নাকের নোচের এন্ড পোর্শন, আইব্রো পুরো না, এই মাঝখান থেকে নেব। মানে আমার লাইনটা জাস্ট একটু বেড়েছে, এই যে এইখানে লাইনটা ছিল, এই লাইনটা এইখানে আসবে, বুঝেছো, এইখানে ছিল, এটা এইখানে এলো, তার মানে আমার লাইনটা একটু বেড়েছে। হ্যাঁ, এইটা আর কপি হবে, মানে এটা এইখানে চলে আসবে, নিচেও ঠিক সেম, এটা এইখানে চলে আসবে। বোঝা গেল? যখন তুমি প্রথম মাপ নেবে সেটা যদি ঠিক থাকে তাহলে ঠিক থাকবে, আর যদি বেড়ে যায়, কারণ আমার মাপটা বেড়েছে, এই যে আইব্রোটা আমি এখান থেকে মাপ নিতে হয়, তাহলে আমার মাপটা দেখো এই যে এইখানে হয়েছে, ওপরে ঠিক সেম এইখানে হবে, এটাও ঠিক সেম একই হবে, সেম, মানে এইটা যা থাকবে সেম, তাহলে তোমার প্রপোর্শনটা ঠিক থাকবে। এবার আমি আস্তে আস্তে লাইনগুলোকে ইরেজ করে দিচ্ছি, কেমন, বুঝতে সুবিধা হবে, অনেক লাইন হয়ে গেছে তো। এই যে এইখানে একটা আপার লেয়ার থেকে দিয়েছিলাম না, এই যে এই লাইনটা এবার এখানে এসে এখান থেকেও সেম এসে এইটা কী লাইন হচ্ছে, আমাদের স্কালের মধ্যে যে একটা হোল থাকে, সেই হোলের লাইনটা হচ্ছে এইটা,
এই আইব্রোর সঙ্গে এটা যোগ হয়ে যায়, আইব্রোর সঙ্গে এটা এই লাইনটা যোগ হয়ে যায়। এই এইবার আসবো, এটা তো হয়ে গেল এই মাপটা নিয়ে, হয়ে গেল। এই যে মাপটা আছে এইটাকে হাফ করে দেবো এবার, এটাকে হাফ করলে কি হচ্ছে, এইখানে হচ্ছে এই হাফটা করে কি হবে, এই হাফ এই যে দাগটা হচ্ছে এর মধ্যে লিপটা থাকবে, ঠোঁটটা থাকবে এর মধ্যে। হ্যাঁ, লিপসটা করতে হলে এই লোয়ার লিপসটা এইখানে শেষ হয়ে যাবে না, তার মানে এই দেখো লিপসটা কত দূর আসবে, এই যে এই যে এত দূর করবো, ঠিক আছে। ফার্স্টে আমি এটাও ইন্ডিভিজুয়াল দেখিয়েছিলাম, ভি সেভ হবে এখানে, ওকে। এবার এটা উপরে আছে, ওকে। এর নিচ থেকে এই হয়ে এসে এই এই হয়ে এসে এই এই জায়গাটা ফাঁকা থাকবে, কিন্তু এই জায়গাটাতে আমরা ফাঁকা রাখবো, এই জায়গাটা হোয়াইট স্পেস থাকবে। এই যে এখানে দেখা, এখানে বলেছিলাম কি লোয়ার লিপসটা শেষ হবে, এইখানে ওভাল শেপ করবে, এখানে একটা ওভাল শেপ, এখানে একটা ওভাল শেপ। ওভালটা কেন বললাম, তাহলে স্পেসটাকে তুমি মনে রাখতে পারবে। এইখানে যে ওভালটা করলাম, এইখানে যে ওভালটা করলাম, মাঝখানে একটা স্পেস ফাঁকা আছে, তো এই ফাঁকা জায়গাটা একটু এটাকে কার্ভ ঢুকে যাবে ভেতরের দিকে, হালকা জাস্ট, বেশি নয় কিন্তু। এবার ওভালগুলো আমি ইরেজ করে দিচ্ছি।
নিচটা এটা ডার্ক হয়, এটা ডার্ক দেবো। এবার এখানে ওভাল শেপ করবো, এইটা এখানে তোমার শেষ হবে। এবার এইখানে কতটা মাপ হবে বুঝবো কী করে? এই যে একটা চোখের যে মাপ থাকে, এটা চোখের মাপ তো এই নিচে আসবে, এই যে এখান থেকে দেখো সেম আর এখানে মিলে যাচ্ছে, এখানেও সেম হবে, এখানেও সেম হবে। এই মানে আমাদের এই চোখের যে মাপটা আছে এইখানে বসাবো, তাহলেই এরপরে যেটা বেরোবে হবে। বেসিক্যালি এটা হয়ে গেল। কীভাবে স্ট্রাকচারটা হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি হেয়ারটাকে করব, ঠিক আছে? তাহলে শেপটা বুঝতে পারবে কীভাবে আমরা এটাকে ধীরে ধীরে কমপ্লিটের দিকে নিয়ে যাব, মানে কোথা থেকে আমরা এই মাপগুলোকে বোঝার চেষ্টা করব। মানে এই যে আমি এখানটা এটা ফোরহেড, এটা একটা প্লেট থাকে মাথায় রাখবে, এটা একটা প্লেট, আর এই দিকের প্লেটটা এইভাবে ঠিক থাকে, এই যে এই দিকেরটাও ঠিক এইভাবে প্লেট থাকে একটা। তাহলে কী হলো, এটা এই যে মুভমেন্ট করছে সেই ব্যাপারটা তুমি বুঝতে পারবে। চোখের মাপটা বলেছিলাম এইখানটায়।
দেখবে যে এইখান থেকে এইটার ডিস্টেন্স কতটা আছে। এইখানে একটা লেয়ার থাকবে, সব কপি হবে, এইদিকে যেমনটি হবে এইদিকে ঠিক তেমনটি হবে। এবার যে নাকের যে নিচের লাইনটা আছে আর আইব্রো যে লাইনটা, এই যে মাপটা দিয়েছিলাম না, এটার মধ্যেই ইয়ারটা থাকবে, কান। কানে আগে শেপটা নিয়ে নেবে ব্লক, আগে সবসময় আমরা ব্লকে কাজ করব, তারপর ডিটেলিংয়ে যাব। ওকে, এই ব্লকটা নিয়ে নিয়েছি, তারপরে আমি এটা পরে কাজ করছি। এই যে হেয়ারের লাইনটা দিচ্ছি এবার, ঠিক আছে। এই যে এটার মধ্যে দেখো এইখানে আছে সোজা সোজা, আনলে এইখানে হচ্ছে এই, মানে এটার মধ্যে আমাকে কাউন্টটা করতে হবে এদিকের। ব্লকগুলো করে নিলাম, এবার হেয়ারটা করছি।
জাস্ট প্রথমে আমি ব্লকেই করছি কিন্তু পুরো, হ্যাঁ। ব্লক করলে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে, অনেকটা কমে যায়। প্রথম থেকে ডিটেলিং করলে তুমি আওয়াজ পাবে না কোথায় কি আছে স্পেসগুলো। এটাও ব্লকে, দেখো ওভারঅল টোটালটাই ব্লকে হচ্ছে। তাহলে আমি শেপটা নিয়ে নিচ্ছি আগে। এই এবার সব লাইন ইরেজ করে দাও। এবার কিছুই নেই, এবার জাস্ট খুঁটিনাটি কয়েকটা কাজ লাইন দিলেই এটা বেরিয়ে আসবে। এখানে তো ডিটেলিংয়ের কিছু নেই, এখানে জাস্ট তোমাকে ড্রয়িংটা বোঝানোর জন্য কীভাবে হয়, কোথা থেকে স্টার্ট করলাম, সেইগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। এবার কানটাকে একটু ধরবো ডিটেলিংটা করে, তা বেশি নয়, জাস্ট হালকা করে এটাকে ছেড়ে দেবো, জাস্ট ব্লকগুলোকে দিয়ে। এই এটাতে পুরো হেয়ারটা আছে, হেয়ারের লাইনটা। এখান থেকে এই যে এটা নেকটা, এই এখানে জাস্ট হেয়ারের মুভমেন্টটা দেবো, কোন দিকে হেয়ারটা মুভমেন্ট করছে, এই মুভমেন্টটা বুঝেই আমি পেন্সিলটাকে চালাবো, ঠিক আছে। আর কিছু না, এখানে কিছু নেই আর।
এই আইব্রুগুলোকে পারলে আমি একটু ডার্ক করে দিতে পারি, না পারলে না করলে কোনো অসুবিধা নেই। এটার সঙ্গে অবশ্যই এটা মুভমেন্ট কানেকশান থাকে, এভাবে বলেছিলাম। এই সো বেসিক্যালি এটা হয়ে কমপ্লিট হয়ে গেছে, আমি বোঝানোর জন্য আর কিছুই নেই, ঠিক আছে। এরপরে এইরকম করে করতে করতে এরপরে আমি আস্তে আস্তে শেডিংয়ে নিয়ে যাব, কিন্তু সেটা অনেক দেরি আছে। এখন আগে এই ড্রয়িংটাকে শিখতে হবে। এই যে এইখানে একটা বলেছিলাম আমাদের যে স্কালটা থাকে, এখানে একটা বোন থাকে, এটা এর সঙ্গে কানেক্ট থাকে এভাবে। এটা আমি এই স্ট্রোকগুলোকে দিয়েছি, হালকা মডেলিং স্ট্রোক, ঠিক আছে। বেশি হাইফাই কিছু স্ট্রোক এখন নয়, এখন তো স্ট্রোক শেখার কিছু নেই, এখন শুধু আমাকে ড্রয়িংটা শিখতে হবে।